আজকে আমরা দেখব কিভাবে আমরা CSS ব্যবহার করে একটি হোভার ইফেক্ট তৈরি করতে পারি কার্ড সেকশনের জন্য। এটার জন্য প্রথমে আমি একটি ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এই ফোল্ডারের ভিতরে আমি এখান থেকে সরাসরি VS করে চলে যাচ্ছি। আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো রেডি করে নেব। প্রথমে হচ্ছে index.html, আর একটি CSS এর জন্য ফোল্ডার ক্রিয়েট করব। CSS এবং আমাদের হচ্ছে ইমেজ লাগবে। আমার ফোল্ডারটা বাইরে চলে এসেছে, আমি CSS ফোল্ডার ভিতরে দিলাম এবং একটি ইমেজ দরকার আমাদের। তাহলে আমরা হচ্ছে দেখি আমাদের এখানে একটা ইমেজ ফাইল রয়েছে, আমি এই ফাইলটাকে আমার যে ফোল্ডারে কাজ করছি সেখানে নিয়ে যাব। আমি আমার ইমেজ ফাইলটা রেখে দিলাম। এবার আমি VS কোডে যদি এটা ওপেন করি, আমরা এখানে প্রথমে আমাদের বেসিক ফরম্যাটটা নিয়ে আসবো এবং যেহেতু আমরা একটি সার্ভিস সেকশন তৈরি করতে যাচ্ছি তাহলে প্রথমে আমি নিচ্ছি ডট সার্ভিস এবং এর ভিতরে আমি সিঙ্গেল সার্ভিসের জন্য বক্স নিচ্ছি। সিঙ্গেল তিনটা সেকশন নিলাম আমি এর জন্য। তাহলে প্রথমেই এখানে করছি কি, প্রথমে এখানে আমি একটি ইমেজ তৈরি করে নিচ্ছি, ইমেজের সেকশন। এর ভিতরে আইএনজি ট্যাগ নিলাম এবং আমাদের যেহেতু ইমেজ নেওয়াই আছে আমরা সেই ফোল্ডার থেকে নিয়ে আসবো আমাদের ইমেজটা এবং অল্টারে আমরা একটি টেক্সট লিখে দেব। এরপরে আমরা টেক্সট অংশের জন্য একটা সেকশন নিব, টেক্সট, এবং এখানে আমি h1 ট্যাগ নিতে পারি, সার্ভিস 1, আর একটি পি ট্যাগ নিতে পারি, লিখলাম হচ্ছে লরেন। লরেনের মাধ্যমে টেক্সটটা জেনারেট করে দিলাম। এখন এই সেকশনটাকে আমি পুরোটাকে কপি করে নিয়ে যাচ্ছি। আমার লাগবে হচ্ছে কি ইমেজ থেকে শুরু করে টেক্সটের শেষ পর্যন্ত কপি করে বাকি দুটো সেকশনেও বসিয়ে দিচ্ছি। সেভ করে দিলাম। এবার যদি আমি একটু আউটপুটটা চেক করি আমাদের আউটপুটের অবস্থাটা কিরকম আছে, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের ছবির কাজটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সেম ইমেজ সেম টেক্সট লেখা আছে, আমরা একটু চেঞ্জ করে দিই এখান থেকে। সেকেন্ডটাকে আমি দিলাম হচ্ছে ইমেজ 2 এবং এখানেও সার্ভিস 2, আর থার্ডটাকে ইমেজ 3, সার্ভিস এখানেও 3 করে দিলাম। সেভ দিলাম। আমি রিলোড করি, আমাদের তিনটে সেকশন চলে এসেছে। এবার আমরা CSS এর মাধ্যমে এদেরকে ঠিক করব। তাহলে CSS এর মাধ্যমে যদি এদেরকে স্টাইল করতে আমরা টাইটেলে প্রথমে CSS টাকে লিংক করে নিব, টাইটেলের নিচে CSS style.css কানেক্ট করে নিলাম। এবার হচ্ছে স্টাইল শিটে যে আমাদের প্যারেন্ট সেকশনটা হচ্ছে কি, প্যারেন্ট সেকশনটা হচ্ছে সার্ভিস, তাহলে ডট সার্ভিস কে আমি দিচ্ছি ডিসপ্লে গ্রিড। এখানে গ্রিড বা ফ্লেক্স আপনারা যেটাই ইচ্ছা ব্যবহার করতে পারেন। গ্রিড টেমপ্লেট কলামস রিপিট 3 1 ফ্রেম করছি। আপনি যদি দেখি আমাদের চলে এসেছে। যেহেতু আমি কোনো কন্টেনার নিয়ে নিয়ে আমি এই সেকশনে একটু ডিজাইন করে নিচ্ছি জিনিসটা উইথ সেটা ওভারফ্লো করছে ইমেজের জন্য। আমরা ইমেজটাকে একটু ঠিক করে দেখি। উপরে যদি আমরা ইমেজ নিই আইএনজি ট্যাগের এখানে উইথটা 100% এবং এখান থেকে হাইটও 100% করে নিলাম। এবার আমাদের ইমেজটা সেট হয়ে গেছে।
এখন আমরা এদের মাঝখানে একটু গ্যাপ ক্রিয়েট করতে পারি। আমরা একটু গ্যাপ ক্রিয়েট করব। আর কার্ডগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা সিঙ্গেল সার্ভিসে একটু শ্যাডো ক্রিয়েট করব। তাহলে এখানে আমি দিচ্ছি হচ্ছে ডট সিঙ্গেল সার্ভিস, এদের দিচ্ছি হচ্ছে বক্স শ্যাডো, পিক্সেল, আচ্ছা বক্স শ্যাডো 0 পিক্সেল, 0 পিক্সেল। আমরা যদি দেখি একটু একটা ক্রিয়েট হয়েছে এবং টেক্সটের যে অংশটা ওইটাকে আমরা রিঅ্যালাইন করে দিতে পারি। ডট সিঙ্গেল সার্ভিস, এর ভিতরে আছে কি টেক্সট। তাহলে এদের আমরা দিচ্ছি প্যাডিং 30 পিক্সেল। জাস্ট আমি একটা বেসিক ডিজাইন তৈরি করে নিলাম। এখন যদি আমরা দেখি যে এই ডিজাইনটা, এই টাইপসের ডিজাইন আমাদের ওয়েবসাইটের সাধারণত আমরা তৈরি করে থাকি বিভিন্ন সেকশনের জন্য কার্ডের ডিজাইন। এখন আমাদের মেইন আজকের শেখার বিষয়টা হচ্ছে কি আমরা এই জিনিসটাকে একটা হোভার ইফেক্ট দেবো। যখন আমরা এটাকে হোভার করব তখন এই জিনিসটা আমাদের একটু উপরের দিকে উঠে আসবে অথবা নিচের দিকে নেমে যাবে, যেটাকে আমরা জুম ইন বা জুম আউট বলে থাকি। এটা করার জন্য আমাদের খুবই সিম্পল কিছু জিনিস লাগবে। সেটা হচ্ছে এই কার্ডটা কোন সেকশন, আসলে কার্ডটা হচ্ছে আমার সিঙ্গেল সার্ভিস, মানে আমার হোভারটা দিতে হবে কাকে, সিঙ্গেল সার্ভিসকে। তাহলে আমি চলে যাচ্ছি এখানে, এখানে আমার সিঙ্গেল সার্ভিস এই যে, তাহলে আমি দিচ্ছি হচ্ছে সিঙ্গেল সার্ভিস দেন হোভার। একে দিতে হবে হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম, এখন ট্রান্সফর্ম আমাদের যতগুলো ভ্যালু রয়েছে তার মধ্যে একটি হচ্ছে স্কেল। স্কেলটাকে কি, বিষয়টা কি, স্কেল হচ্ছে গিয়ে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কতটুকু মুভ করবে। আমরা নর্মালি যখন স্কেলে একটা মান ডিক্লেয়ার করি তখন সেটা হচ্ছে এক্স এবং ওয়াই উভয় অক্ষের জন্য। আর আমরা চাইলে এক্স বা ওয়াই অক্ষের জন্য আলাদা আলাদা ভাবেও ডিক্লেয়ার করতে পারি। এখানে আমি এই টপিকটা নিয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো সেশনে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে আমরা যেহেতু এটাকে হোভার করবো, যেহেতু স্কেল দিব, স্কেলের ডিফল্ট মানটা থাকে হচ্ছে 1। এখন যদি আমরা জুম ইন এবং জুম আউট করবো, এখন জুম আউট বলতে কি জিনিসটাকে ছোট করে ফেলা, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, আমাদের ডিফল্ট মান 1 থাকে। সাধারণত স্কেলের ডিফল্ট মানটা হচ্ছে 1 এবং ছোট করতে হলে 1 থেকে নিচের দিকে অর্থাৎ পয়েন্ট মান নিতে হবে। আর যদি আমরা জুম ইন করতে চাই, মানে হচ্ছে জিনিসটা উপরের দিকে ভেসে আসবে, তাহলে আমাদের কি করতে হবে, 1 এর থেকে বেশি মান নিতে হবে। তাহলে আমি যেহেতু এখানে প্রথমে আপনাদের দুটোই করে দেখাবো, আমি প্রথমে হচ্ছে জুম ইনটা করে দেখাচ্ছি। তাহলে আমি এখানে নিলাম 1 পয়েন্ট সাপোজ 3 একটা মান নিলাম এবং একে সেভ করলাম। এখন যদি আমি এখানে যেটাকে রিলোড করি তাহলে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু ওপরের দিকে উঠে আসছে, বাট এটা অনেক বড় হচ্ছে এবং জিনিসটা খুবই বাজে লাগছে। তাহলে এটাকে একটু সুন্দর করে দিই আমরা। এখানে আমি কমাই দিলাম মানটা এবং এখন এটা একটা অ্যাডজাস্টেবল মান দেখা মনে হচ্ছে। যদি আর একটু মনে হয় আপনাদের যে না হচ্ছে না, তাহলে এখানে আপনার গ্যাপ বাড়াই দিতে পারেন। আমি এখানে 30 করে দিই, তাহলে জিনিসটা আর একটু ডিস্টেন্স থাকবে। আচ্ছা, এবার প্রত্যেকটার মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে এবং জিনিসটা ভালো হচ্ছে, বাট খুব ইনস্ট্যান্টলি হচ্ছে। এই কাজটাকে যদি আমরা একটু স্লো মোশন করতে চাই তাহলে আমরা এই সিঙ্গেল সার্ভিসে এখানে ট্রানজিশন দিয়ে দিব। তাহলে ট্রানজিশন এখানে আমি দিলাম হচ্ছে অল 0.5 সেকেন্ড টাইম দিলাম আমি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সময় বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তাহলে এখন এটা স্মুথলি ভাবে কাজটা হচ্ছে, ওভারের ইফেক্টটা। ঠিক একইভাবে যদি আপনারা হচ্ছে ভিতরের দিকে জিনিসটা নিতে চান তখন আপনাদের ক্ষেত্রে হবে পয়েন্টের মান নিতে হবে। যেমন আমি নিলাম হচ্ছে 0.8 এবং একে যদি আমি সেভ করি, দেখুন আমি যখন হোভার করছি তখন এটা ভিতরের দিকে চলে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে একই প্রপার্টি ইউজ করে আমরা জাস্ট ভ্যালুটাকে চেঞ্জ করে দুই ধরনের ডিজাইন নিয়ে করতে পারছি এখানে। আপনারা এখানে ভিন্ন ভিন্ন মান ব্যবহার করে এবং টাইম সেশনটা আরো একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কোনটা আপনাদের ডিজাইনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট লাগবে। আজকের সেশনটি এই পর্যন্তই। পরবর্তী সেশনে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।